এই জন্য হিন্দু ভাইদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। তাদের মূর্তি কেউ ভাঙতে পারবে না, তাদের মূর্তিগুলো, তাদের সেই দেবতাগুলো কেউ ভাঙতে পারবে না। তবে মুসলমান হয়ে যদি আপনি আমাদেরকে শিরকের ভেতরে ফেলে দেন, এইটা আমরা ঈমানদার কখনো মেনে নিতে পারি না। ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লোকমান সর্বপ্রথম তিনি শিরকের উপরে তার সন্তানকে তিনি ওসিয়ত করলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মূর্তির ব্যাপারে তিনি সতর্ক করেছেন বাবাকে, জাতিকে। আর তিনি বলেছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কেবলমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করো, ইবাদত করো, এবং তার সাথে শিরক করো না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূলের দীর্ঘ একটি হাদিস হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার গাধার পিঠে একই সঙ্গে সওয়ার ছিলাম। তার এবং আমার মাঝে শুধুমাত্র হাওদার কাঠ ব্যতীত কোনো ব্যবধান ছিল না। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ফাকালা ইয়া মুআয, হে মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে এবং আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে? হযরত মুআয তিনি সুন্দর ভাষা বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, বান্দার উপরে আল্লাহ তাআলার হক হচ্ছে বান্দা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, শরীক করবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবে না। হযরত মুআয বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাস, হে আল্লাহর রাসূল, এই শুভ সংবাদটিকে আমি মানুষকে জানিয়ে দেব না? আল্লাহর নবী বললেন যে না, তুমি মানুষকে জানায়ো না, কেননা তারা শিরক মুক্ত জিন্দেগি যাপন করে চুপ করে বসে থাকবে। এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, শিরক মুক্ত জিন্দেগি যাপন নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের হিসাবগুলো সহজ করে দিয়ে তিনি জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন নিষ্ঠার সাথে সৎকর্ম করে আর তার দাসত্ব এবং ইবাদতে যেন কাউকে শরীক না করে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ মানে জান্নাত। কোথায়? জান্নাতের আগে আল্লাহর সাথে কি সাক্ষাৎ করা যাবে? কিয়ামত হয়ে যাবে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, ফুল সিরাতের পুল পার হয়ে চলে যাবে, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ তাআলা এক আসনে বসবেন, রাসূলকে এক আসনে বসাবেন। ওই আসনে যত জান্নাতি থাকবে সমস্ত জান্নাতি ব্যক্তিরা সেই জায়গায় শামিল হবে। আর আল্লাহ, রাসূল এবং আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে কোরআনুল কারীম শুনাইবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে নিষ্ঠার সাথে ইবাদত করো, একাগ্রতা চিত্তে ইবাদত করো, আর আমার দাসত্ব ইবাদতে কাউকে শরীক করো না। এই জন্য হযরত লোকমান সর্বপ্রথম সন্তানকে শিরক সম্পর্কে, আল্লাহ তাআলার একাত্মবাদ সম্পর্কে তিনি শিক্ষা দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানকেও শিক্ষা দিতে হবে, বাবা, যে দল করলে জাহান্নামে যেতে হবে ওই দল করা যাবে না। যেই দল করলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনা যায় না, শুধু বাবার কাহিনী বলতে হয়। ঠিক কিনা বলেন? বাবা যে 72 থেকে
থেকে 75 পর্যন্ত যত অকাম করেছে এগুলো বলা যাবে না, শুধু যা ভালো করেছে তাই বলা যাবে। সন্তানকে এরকম ওসিয়ত করতে হবে, নসিহত করতে হবে যে বাবা যে দল করলে জাহান্নামে যেতে হবে ওই দল কিন্তু করা যাবে না। বাবা হিসেবে সমস্ত বাবার দায়িত্ব সন্তানকে প্রত্যেকটি ইসলামী দলের সাথে যুক্ত